হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অ্যাপেল iOS 17.3 অফিসিয়াল আপডেট রিলিজ করতে যাচ্ছে। হয়তো আগামীকাল সোমবার আমরা এটার অফিসিয়াল আপডেট দেখতে পাবো। যদি আগামীকাল সোমবার এটা রিলিজ নাও হয় তাহলে মঙ্গলবার কনফার্ম এটা রিলিজ করবে অ্যাপেল। এবং এই আপডেটের জন্য অনেকেই হয়তো অপেক্ষায় রয়েছেন, কেননা এই আপডেটে অ্যাপেল বেশ কিছু ফিচার নিয়ে আসছে এবং সবচেয়ে বড় যে ফিচার সেটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড। আইফোন থেকে এখন আপনি যদি বিভিন্ন ধরনের যে সিকিউরিটি ইস্যু রয়েছে, বিশেষ করে আপনি যদি পাসকোড চেঞ্জ করতে চান বা ফেস আইডি চেঞ্জ করতে চান বা আপনি যদি অ্যাপেল আইডি সাইন আউট করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু একমাত্র যার ডিভাইস তিনি ছাড়া অন্য কারো পক্ষে পসিবল না, এরকম একটি ফিচার অ্যাপেল এই iOS 17.3-তে নিয়ে আসতেছে। এবং এই আপডেটটি রিলিজ হওয়ার পর আমি চ্যানেলে ভিডিও দিব যে এই আপডেটে নতুন করে কি কি ফিচার নিয়ে আসছে অ্যাপেল। তবে আপনাদের উদ্দেশ্যে এখন এই ভিডিওতে যে বিষয়গুলো শেয়ার করব সেটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট, কেননা নর্মালি আপডেট আসার পর আমরা সবাই তাড়াহুড়া করে আপডেটে আমাদের ডিভাইসটি আপডেট করে নেই, বাট এই কাজটি করা যাবে না। অ্যাট ফার্স্ট আপনি যখন আপডেট করবেন, আপডেট করার আগে আপনার ডিভাইসটিতে 100% চার্জ রয়েছে কিনা সেই বিষয়টা আপনি কনফার্ম করে নেবেন। 100% চার্জ থাকার পর আপনি আপনার ডিভাইসটি আপডেট করবেন। এই ক্ষেত্রে আপডেট করার কয়েকটা মাধ্যম রয়েছে। নর্মালি কিন্তু আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে আপডেট করি। এই ক্ষেত্রে আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে আপডেট করেন, সেই ক্ষেত্রে আপনি এমন ওয়াইফাই নেটওয়ার্ক সিলেক্ট করে নেবেন যাতে করে খুব স্মুথলি আপনার ডিভাইসটি আপডেট হয়, আপনার ওয়াইফাই স্পিড যাতে ভালো থাকে, তাহলে আপনি খুব সহজে আপনার এই যে ভার্সনটি আপডেট করবেন সেটা খুব স্টেবল হবে। এছাড়া আপনার কাছে যদি অ্যাপেলের ম্যাক থাকে, সেই ক্ষেত্রে সেটা হবে সবচাইতে বেস্ট আপডেট করার জন্য। এছাড়া আপনার কাছে যদি ল্যাপটপ বা উইন্ডোজ কম্পিউটার থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপেলের যে আইটিউনস অ্যাপ রয়েছে সেটা দিয়েও আপডেট করতে পারেন। মোট কথা হচ্ছে আপনি ওয়াইফাইয়ের চেয়ে বেটার পারফরমেন্স পাবেন যদি আপনি ম্যাক বা আপনার যে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে সেটাতে আইটিউনসের মাধ্যমে আপনার যে আপডেট রয়েছে সেটা যদি করতে পারেন। তো এই ক্ষেত্রে যেহেতু সবার কাছে এগুলো অ্যাভেলেবল না, তাই আপনি অবশ্যই ওয়াইফাইয়ের মাধ্যমে আপডেট করবেন। এবং এই ক্ষেত্রে আগেই বলেছি যে অবশ্যই আপনার ডিভাইসে 100% চার্জ করা থাকতে হবে এবং এরপর আপনার যে ওয়াইফাই নেটওয়ার্ক এটা অনেকটা স্টেবল হতে হবে। ওই মুহূর্তে আপনি আপডেট করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপডেট করাকালীন কখনোই আপনার ডিভাইসটি আপনি চার্জে রাখবেন না। আমরা অনেক সময় এরকম করি যে আমাদের ডিভাইসে চার্জ থাকে না, আমরা হয়তো সেটা চার্জে লাগিয়ে ওয়াইফাই কানেক্ট করে ডিভাইসটি আপডেট করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসটিতে প্রচুর ব্যাটারি ড্রেন হয়। কেননা আপনি যখন আপডেট করেন সেই ক্ষেত্রে আপনার আপডেট ফার্মওয়্যারটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার ওয়াইফাই ব্যবহার হচ্ছে, তখন আপনার ডিভাইসটি গরম হচ্ছে এবং সেই সাথে যখন আপনি ফোন চার্জ করেন তখন এমনিতেই ফোন গরম হয়। আর এই গরম হওয়ার বিষয়টা কিন্তু আইফোনের সবচেয়ে বড় শত্রু। আইফোনের ব্যাটারি ড্রেন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে গরম বা হিটিং ইস্যু। তাই কখনো এই কাজটি আপনি করবেন না, আপডেট করার সময় ফোন চার্জ করবেন না। অ্যাট ফার্স্ট চার্জ করে তারপর আপনি আপডেট করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনার ফার্মওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে আপনি সেটা ইনস্টল করবেন না। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পর সেটা করেন, কেননা যখন আপনি কি ফার্মওয়্যার আপডেট করেন বা ডাউনলোড হয় ওই মুহূর্তে আপনার ডিভাইসটি এমনিতেই গরম থাকে। সেই ক্ষেত্রে যখন আপনার ডিভাইসটি একটু কুল হবে ওই মুহূর্তে আপনি ইনস্টল করতে পারেন। যদিও বর্তমান সময়ে আমাদের দেশে শীতকাল চলতেছে, উইন্টার সিজনে ফোন হিটিং ইস্যু খুবই কম দেখা যায়, তারপরও আমি বলতেছি আপনারা এই কাজটা করবেন, তাহলে আপনার ডিভাইসটি হয়তো ভালো থাকবে। এছাড়া অনেক ইউজার রয়েছেন যারা গ্রিন স্ক্রিন ইস্যুতে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। এই ক্ষেত্রে এটার কোনো সিকিউরিটি নেই যে আপনার ডিভাইসটি গ্রিন স্ক্রিন হবে কি হবে না, হয়তো হতেও পারে, হয়তো নাও হতে পারে। তবে iOS 17-এ এর ইস্যুটা খুবই কম। এটা iOS 16-এ ছিল। বর্তমানে আমাদের দেশে এরকম ইস্যু তেমন একটা হচ্ছে না, হয়তো হাতে গোনা হাজারে 2-1টা। বাট আপনি মানে স্মুথলি বা আপনি 100% নিশ্চিতভাবে আপনার ডিভাইসটি আপডেট করতে পারেন। স্ক্রিন রিলেটেড যে সকল ইস্যু রয়েছে, আমার মনে হয় না এ ধরনের ইস্যু বর্তমানে
আমাদের দেশে অ্যাভেলেবল হচ্ছে। সর্বোপরি বিষয় হচ্ছে যে আপডেট করার সময় অবশ্যই আপনার ডিভাইসটি আপনি চার্জ করবেন না, ডিভাইসটি ঠান্ডা রাখবেন, এরপর আপনি সেটা আপডেট করবেন। আর আরেকটা বিষয় যদি আপনি করতে পারেন সেটা অনেক ভালো হয়, সেটা হচ্ছে আপডেট করার পর পারলে, কারণ আমাদের অনেকের পক্ষে সম্ভব হয় না, যে আপডেট করার পর আপনি যদি আপনার ডিভাইসটি একবার রিসেট করে নিতে পারেন সেটা হবে সবচেয়ে বেস্ট। কেননা তখন আপনার যে ফার্মওয়্যার রয়েছে এটা স্টেবল হয়ে যায়। আর এই ক্ষেত্রে, কারণ আমাদের ডিভাইসে অনেক ছবি ভিডিও থাকে, অনেক অ্যাপ থাকে, এই কারণে হয়তো আমরা অনেকেই পারি না। বাট যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে আপনি একবার রিসেট করে নেবেন। এছাড়া আপডেট করাকালীন বিভিন্ন ধরনের যে অনেক সময় আমরা আপডেটে দিয়ে কথা বলি, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। এছাড়া আরও অনেক বিষয় রয়েছে, সবগুলো একটা ভিডিওতে বলা পসিবলও না, আর এই মুহূর্তে সব বিষয়গুলো আমার মনেও আসতেছে না। তারপরও বলতেছি যে আপনারা যখনই আপডেট করবেন তাড়াহুড়া করে আপডেট করবেন না। আপডেট রিলিজ হওয়ার পর আমি চ্যানেলে ভিডিও দিব কি কি ফিচার অ্যাপেল নিয়ে আসতেছে এই আপডেটে, সেই সাথে কোনো বাগ রয়েছে কিনা সেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব। এরপর এই আপডেটে রিলিজ হওয়ার 3 থেকে 4 দিন বা 5 দিন ব্যবহার করার পর কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে, কোনো হিটিং ইস্যু রয়েছে কিনা, বা অন্যান্য যারা আপডেট করে নিয়েছেন ইতিমধ্যে তাদের কাছ থেকে কেমন পারফরমেন্স আশা করছি আমরা, সে বিষয়টা নিয়ে অবশ্যই চ্যানেলে একটি ভোটিং হয়, সেখান থেকে সবার মতামত আমরা জানতে পারি, যার মাধ্যমে নেক্সটে যারা আপডেট করেন নাই তারা আপডেট করে নিতে পারেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, যে অ্যাপেল খুব শীঘ্রই হয়তো আমরা আগামী 24 বা 48 ঘন্টার ভিতরে অ্যাপেলের iOS 17.3 অফিসিয়ালভাবে পেয়ে যাব। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।